আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানে। আসলে এটা সাক্ষাৎকার না, আমরা আমাদের দীর্ঘ কর্মপরিকল্পনার মধ্যে যে খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার যে উদ্যোগটা আমরা গ্রহণ করেছিলাম এবং নোয়াখালীর বিপর্যস্ত এলাকাগুলোর তথ্য সংগ্রহে কাজ করছিলাম, তার মধ্যে আজকে আমরা এসে পৌঁছেছি সোনাইমুড়ি উপজেলার অন্তর্গত নদনা বাজারের বাজার সংলগ্ন নদনা খালে এসে আমরা উপস্থিত হয়েছি। তো এখানকার এলাকাবাসী অনেক দিন থেকে চাচ্ছিল যে তাদের এই দুঃখটা, অর্থাৎ এই যে নদনা খাল, এই নদনা খালের যে দুরবস্থা, এই দুরবস্থা পরিবর্তন করার জন্য তারা চেয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে বা বিভিন্ন উচ্চপদস্থ অবহেলার কারণে আজ এই এলাকার মানুষ অনেক বেশি অবহেলিত এবং এই খালটি এখন পর্যন্ত এই খাল পরিষ্কার করা হয়নি। এবং এজন্য আমরা সরেজমিনে এসে পরিদর্শন করার জন্য এসেছি আসলে এই খালটির কী অবস্থা এবং এলাকার মানুষ এটা নিয়ে কী ভাবছে। তো চলুন, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ এবং এলাকার স্থানীয় যুবকরা এখানে এসেছেন। তো তারা দীর্ঘদিন যাবত চেষ্টা করছেন যে এখানকার খালটা পরিষ্কার করার জন্য, তারা উদ্যোগও নিয়েছিলেন, কিন্তু কি এক অজানা কারণে তাদের কার্যক্রমগুলো হয়নি। তো এই পুরো বিষয়টা আমরা এলাকার যে মুরব্বী রয়েছেন বা বয়স্ক মানুষ রয়েছেন তারা এবং আমাদের তরুণ যুবকরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো নেব। চলুন আমরা আমাদের তথ্যগুলো নেওয়া শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আসলে আপনাদের এই যে নদনা খাল, এই নদনা খাল এবং স্থানীয় যে অবকাঠামোগত এবং সার্বিক যেই উন্নতি, এই বিষয়গুলো কীরকম বাধাগ্রস্ত হয়েছিল সেই বিষয়টা আমরা জানার জন্য এসেছি। তো পর্যায়ক্রমে আমরা আমাদের এলাকার একজন তরুণ, আপনার নাম হচ্ছে আবিদ হাসান। তো আবিদ হাসান ভাইয়ের কাছে জানতে যাচ্ছি যে আপনারা আপনাদের এই খালের ব্যাপারে কি উদ্যোগ নিয়েছিলেন এবং যে আমরা এই যে খালের বর্তমান চিত্রটা দেখে আসলে আমরা খুবই হতাশা প্রকাশ করছি যে এই জলাবদ্ধতা একদিনে তৈরি হয়নি এবং এই পুরো সোনাইমুড়ি এলাকাটি এবং এই সোনাইমুড়ি এলাকা এবং হচ্ছে সেনবাগ থেকে শুরু করে আমাদের পশ্চিম এবং পূর্ব এই পুরো এলাকাটা কীভাবে নিমজ্জিত ছিল এবং এর পিছনে সবচাইতে মুখ্য ভূমিকা পালন করেছে এই জরাজীর্ণ এই খালটি। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা শুরু থেকে কী ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন এবং এই খালের ব্যাপারে আপনাদের বক্তব্যটা জানতে চাচ্ছিলাম। জি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নদনা বাজারের পাশে একটা বড় ধরনের খাল। এটা একটা ঐতিহ্যবাহী খাল। এটার দীর্ঘ যুগ থেকে আমরা দেখে আসছি খালটা পরিষ্কার ছিল। পরিষ্কার বলতে শুধুমাত্র কচুরিপানা ছিল, কিন্তু দীর্ঘ 16 বছর থেকে এখানে বিভিন্ন এই ময়লা আবর্জনা ফেলার কারণে বিভিন্ন জংলা জাতীয় বিভিন্ন এর কারণে এটা পরিষ্কার করা হয় নাই, আর এটা জলাবদ্ধতা হয়ে আছে অনেক দিন থেকে। আমরা বিভিন্ন ছাত্র জনতার পক্ষ থেকে, বিভিন্ন সমাজসেবকদের পক্ষ থেকে কয়েকবার উদ্যোগ নিয়েছিলাম যে এই খালটা পরিষ্কার করব, কিন্তু বিভিন্ন কারণে আমরা যে পরিমাণ ছাত্র জনতা ছিলাম তাদের দ্বারা এত বড় খাল সাফ করা সম্ভব না। এইসব কারণে আর বিভিন্ন আর্থিক সমস্যার কারণে এই খাল পরিষ্কার করা হয়নি। এখন আমরা চাচ্ছিলাম যে আপনাদের পক্ষ থেকে এই খালটা পরিষ্কার করে দেওয়া হোক। এই খালটা পরিষ্কার করলে এই এলাকার মানুষের অনেক উপকার হবে, বাজারের অনেক উপকার হবে এবং এখানে নোংরা আবর্জনা থাকার কারণে পরিবেশ দূষণ হইতেছে। পরিবেশ দূষণের কারণে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, অনেক সময় অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমরা আপনাদের কাছে অনুরোধ করব খালটা পরিষ্কার করার যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেন। আমরা এলাকার মানুষ, ছাত্র জনতা আপনাদের সাথে আছি, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করব। ধন্যবাদ। এক্ষেত্রে আমরা একজন বৃদ্ধ মানুষের কাছে জানতে চাচ্ছি যে আপনাদের জীবনের শুরুতে আপনারা শুরুতে এই খালটি কেমন দেখেছেন বা এই খালটি কেমন ছিল শুরুর দিকে? আগে খাল আসিল আমরা পরিষ্কার আসিল, কোনো দূষিত কোনো কিছু আসিল না, জংলা কিছু আসিল না। এখন তো আপনার খালে পরিদর্শন করেন জিনিসটা কাজটা হয়ে গেছে, জংলা হয়ে যাওয়ার ফলে দিয়ে আপনার সাপ বিশ্ব বন্যা আপনার কারণে এগুলা আমরা করতেছি আর কি। জি, ধন্যবাদ। তো এবার আচ্ছা, তো এবারে আমরা এলাকার আরেকজন মুরব্বীর কাছে জানতে চাচ্ছি
যে আপনারা আপনাদের এই এলাকার যে উন্নয়ন বিগত সময়ে এবং এর আগের সময়ের প্রেক্ষিতে আপনারা সামগ্রিকভাবে কী ধরনের উন্নয়ন আপনারা চাচ্ছেন বা কী ধরনের ডেভেলপমেন্ট এই মুহূর্তে আপনার এলাকাতে আপনারা কামনা করেন? জি, আমাদের এই খাল আগে ডাকাতিয়ার থেকে এই খালের সংযোগ ডাকাতিয়া নদীর সাথে। এখন আমাদের এই খালটা পুরা কচুরি ফেনা জংলা এই পুরা খাল ভর্তি হয়ে গেছে। এখন পানিটা নামতেছে না, আমাদের খুব বন্যা ক্ষতি হয়েছে, পানি নামতেছে না, আমাদের এখানে খুব সমস্যা হইতেছে। আমরা চাইতেছি আমাদের খালটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বিগত সময়ে কি এই খালটি খননের কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা, বা এই খালটি সরকারের পক্ষ থেকে কোনো খনন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল কিনা সরকারের পক্ষ থেকে? হ্যাঁ, 1-2 বছর আগে একটু খনন করেছে, আর সামান্য পুরা খাল খনন হয়নি, এদিকে হয়নি। অর্থাৎ বাজারের উপরে হয়নি। যদি বাজারের উপরে যদি খালটা খনন হতো তাহলে তো আমরা এখন বর্তমানে সেটার প্রতিফলন দেখতে পেতাম, কিন্তু বাস্তবিক পক্ষে কচুরিপানা এবং চারিদিকে অবকাঠামোগুলা দেখে মনে হয় যে আসলে খননের কিছুই হয়নি। তো এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের এলাকায় তরুণ যুবকদের সার্বিক উন্নয়নের জন্য আপনাদের বক্তব্য কী, যে কী ধরনের কাজ হলে আপনার এলাকার পরিপূর্ণ উন্নয়নগুলো হবে এবং কর্মসংস্থানের জন্য বা সামাজিক যে কার্যক্রমগুলো এগুলো আরও ত্বরান্বিত হবে? প্লিজ। আমাদের এই খালগুলা আমাদের তরুণ সমাজের জন্য একটা হবে যদি খালটা পরিষ্কার করে দেওয়া হয়। আর এলাকাতে আপনার কর্মসংস্থানের জন্য আপনার চাহিদা কি, যে ইয়াং জেনারেশনের জন্য এলাকাতে যে কর্মসংস্থানের বিষয়টা সেটা আপনি কীভাবে দেখছেন? আমাদের আবেদন হলো আমাদের কর্মজীবনের যেগুলো ভালো হোক, আচ্ছা, কর্মসংস্থান ভালো হোক। আচ্ছা, ধন্যবাদ। এক্ষেত্রে আইডি যে জানতে চাচ্ছিলাম যে আমরা শুনতে পেরেছি যে এই যে আমাদের যে নদনা বাজার, এই নদনা বাজারটি অত্র অঞ্চলের অন্যতম পুরাতন একটি বাজার। তো এই বাজারে আপনারা কি কি সমস্যা ফেস করছেন বা কি আপনাদের কার্যক্রমগুলো নিয়ে আপনারা চিন্তিত? আপনি যেখান থেকে আসছেন আমি অবশ্য অবগত ন, তারপরেও যদি এটা জাতীয় পর্যায়ে বা আঞ্চলিক পর্যায়ে প্রচারিত হয় সেক্ষেত্রে আশা করি আমাদের এলাকার মানুষের জন্য, এলাকার জন্য উপকার হবে। এবং আপনি যে সংস্থা থেকে এসে থাকেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে বিষয়টা বারবার আলোকপাত করার চেষ্টা করছেন এবং জানার চেষ্টা করছেন সেটি হচ্ছে এলাকার উন্নয়ন সম্পর্কে। এবং এখানে যে জলবদ্ধতার বিষয়, এই খালটা দীর্ঘদিন থেকে অবহেলিতভাবে আপনার ভোজ্য পদার্থ জমে এবং প্রচুর পরিমাণ কাঁচুরি ফেনা অন্য উপজীব্যগুলি জমি থেকে বিশাল একটা জলাবদ্ধতা সৃষ্টি করেছে, যেটার প্রভাব এই এলাকার জনগণের উপরে, সাধারণের উপরে পড়েছে। এবং এটার কারণে রোগ বালাই থেকে শুরু করে প্রচুর পরিমাণে মশা উৎপন্ন হয়, এলাকার জনজীবন এটার জন্য হুমকি স্বরূপ। এই খালটা দীর্ঘদিনের এবং ঐতিহ্যবাহী খাল। এই খালের আপনার শাখা হইল আপনার অত্যন্ত ঐতিহ্যবাহী ডাকাতিয়া খালেরই একটি অংশ। এই খালের পানি দিয়া এই এলাকার প্রচুর পরিমাণ কৃষক, শতকরা প্রায় 90 জন কৃষক এই খালের পানি দিয়া কৃষি সেচ করে থাকে, এখানে কৃষি উৎপন্ন করে থাকে। এই খালের এই কাঠামোগত সমস্যার কারণে আমাদের এলাকার কৃষি উন্নয়নে ব্যাহত হচ্ছে। আর যেটা বলছেন এলাকা উন্নয়ন, এখানে আমাদের আসলে উন্নয়ন বলতে এলাকার মানুষ তত বেশি কিছু চায় না। এলাকার আপনার জনজীবন চলাচলের জন্য রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ থেকে শুরু করে অবকাঠামোগত এই বাজার উন্নয়নের জন্য, বাজারে স্যানিটেশনের কোনো ব্যবস্থা ভালো নেই। এখানে মানুষ নিষ্কাশনের জন্য অনেক সমস্যায় আপনার পতিত হয়। এখানে প্রয়োজনীয় টয়লেট ব্যবহার করতে পারে না। তারপরে বাজারে অনেক আপনার জায়গাগুলি ভাঙাচোরা, রাস্তাগুলিও মোটামুটি ভাঙাচোরা। কাজকর্মের দিকে এই এলাকা মোটামুটি কিছুটা হলেও পিছিয়ে আছে। এই অবকাঠামোগত এই রাস্তাগুলি, ব্রিজগুলি, কালভার্টগুলি, বাজারের যে আপনার নিষ্কাশন এবং স্যানিটেশন, এইগুলি যদি করা হয়, এগুলির প্রতি যদি দৃষ্টিপাত করা হয়, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে।
বিশেষ করে আমি আবারও বলতে চাই, এই খালটি যদি পরিষ্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয় যে কোনো তরফ থেকে, বিশেষ করে সরকারের পক্ষ থেকে, তাহলে নিঃসন্দেহে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে এবং কৃষিতে আমরা নির্ভরতা অর্জন করতে পারবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার তথ্যপূর্ণ এবং সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো এক্ষেত্রে আমরা আমাদের উপর স্তরে যারা রয়েছেন, বিশেষ করে আমাদের নোয়াখালী ডিসি মহোদয় এবং অন্যান্য যে দায়িত্বশীল যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ যে নোয়াখালীর ঐতিহ্যবাহী এই যে নদনা খাল, এই নদনা খালের যে বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি, এই খালটি অনেক দূর পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে কচুরিপানাতে পরিপূর্ণ এবং এলাকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে অনেক দূরে কুমিল্লার বর্ডারের কাছাকাছি একটা সুইচ গেট আছে। ওই সুইচ গেটের আশেপাশে হয়তো বা কোথাও বাদ দিয়ে মৎস্য চাষের জন্য কিছু চাষি অবৈধভাবে দখল করে আছে। আমরা চাচ্ছি যে ওই জায়গাগুলো দখলমুক্ত করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং এলাকার মানুষ যাতে ভবিষ্যতে জলাবদ্ধতার শিকার হতে না পারে এবং কৃষিক্ষেত্রে যাতে বাধাগ্রস্ত না হয়, আমরা এই বিষয়গুলোর আবেদন করছি এবং স্থানীয় জনগণের দুর্ভোগ যাতে মোচন হয় এই বিষয়টি আমরা কামনা করছি। তো এই তথ্য জানিয়ে আমরা আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।